গুম বিরোধী আন্তর্জাতিক সনদ আইসিপিপিইডি বা ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসন ফ্রম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স পরিচয় জাতীয় সংঘ গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন সাধারণ পরিষদে গৃহীত হয় 2006 সালে, স্বাক্ষর হয় 2007 সালের 6 ফেব্রুয়ারি প্যারিসে। কনভেনশনটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়েছিল প্যারিসে। 32টি দেশ অনুস্বাক্ষর করে মোট স্বাক্ষরকারী দেশ হচ্ছে 98টি। কার্যকর হয় 2010 সালে। বাংলাদেশ স্বাক্ষর করে 2024 সালের 29 আগস্ট 98তম দেশ হিসেবে। মোট অনুচ্ছেদ 45টি। গুম বিরোধী আন্তর্জাতিক দিবস হচ্ছে 30 আগস্ট। আইসিএইডি প্রতিষ্ঠা লাভ করে 2007 সালে। গুম বিরোধী আন্তর্জাতিক সংস্থা দ্য ইন্টারন্যাশনাল কোয়ালিশন এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স গুমকে ঘোষণা করা হয় মানবতা বিরোধী অপরাধ। পক্ষভুক্ত দেশে গুমের ঘটনার কমিটির সদস্যরা সফর করতে পারে 33 নং অনুচ্ছেদ অনুযায়ী। আয়নাঘর বাংলাদেশের গোপন বন্দিশালা 2022 সালে সুইডেনের ফোর্টাল নেত্র নিউজে হুইসেলব্লোয়ার প্রতিবেদনে আয়নাঘর নাম প্রথম শোনা যায়। জেনেভা কনভেনশন 1949 পরিচয় হচ্ছে যুদ্ধকালীন আচরণবিধি হিসেবে। সনদে সংযুক্ত হয় 4টি চুক্তি ও 3টি প্রোটোকল। 4টি চুক্তি হচ্ছে প্রথম 1866 সালে যুদ্ধক্ষেত্রে আহত ও অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি। দ্বিতীয় চুক্তি হয় 1906 সালে অসুস্থ নৌসেনাদের অবস্থার উন্নতি। তৃতীয় চুক্তি হয় 1929 সালে যুদ্ধবন্দীদের প্রতি আচরণ এবং তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত। চতুর্থ চুক্তি হয় 1949 সালে বেসামরিক জনগণের জীবন ও সম্পদ সুরক্ষা বিষয়ক। প্রোটোকল হয় 3টি 1977 সালে। প্রথম প্রোটোকল আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করা। দ্বিতীয় প্রোটোকল হয় 1977 সালে ও আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করা। তৃতীয় প্রোটোকল হয় 2005 সালে অতিরিক্ত বিষয়াদি প্রয়োজনীয়তা অনুসারে গ্রহণ করা। জেনেভা কনভেনশন 1951 পরিচিত শরণার্থী ও অভিবাসীদের প্রতি আচরণবিধি। কনভেনশনের ভিত্তি হচ্ছে 1948 সালের সার্বজনীন মানবাধিকার ঘোষণার 14 নং অনুচ্ছেদ। কার্যকর 22 এপ্রিল 1954 সালে। স্বাক্ষরকারী 1949টি দেশ। বাংলাদেশ স্বাক্ষর করেনি। শরণার্থী প্রত্যাবাসনের অন্যতম প্রধান 3টি শর্ত হল জীবনের নিরাপত্তা, জীবিকার নিশ্চয়তা ও বাসস্থানের নিশ্চয়তা। ভিয়েনা কনভেনশন 1961 পরিচয় কূটনীতিক আচরণ সংক্রান্ত বিধি। স্বাক্ষর হয় 18 এপ্রিল 1961 সালে। কার্যকর 24 এপ্রিল 1966 সালে। মোট অনুচ্ছেদ 53টি। বাংলাদেশ স্বাক্ষর করে 13 জানুয়ারি 1978 সালে। পার্সোনা নন গ্রাটা কূটনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় অনুযোগ বা সমালোচনা হচ্ছে পার্সোনা নন গ্রাটা, যা এর অর্থ গ্রাহক রাষ্ট্র কর্তৃক কূটনীতিবিদকে অবাঞ্ছিত ঘোষণা করা। 1961 সালে ভিয়েনা কনভেনশন 9 নং অনুচ্ছেদে গ্রাহক রাষ্ট্রকে এই অধিকার দেওয়া হয়। 41 অনুচ্ছেদ কূটনীতিবিদদের উচিত গ্রাহক রাষ্ট্রের আইন এবং রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা। 42 অনুচ্ছেদ গ্রাহক রাষ্ট্রে কোনো লাভজনক কাজে কূটনীতিবিদ জড়িত হতে পারবে না। 41 এবং 42 অনুচ্ছেদ ভঙ্গ করেন বা অন্য কোনো অপরাধের কারণে কূটনীতিবিদদের গ্রাহক দেশ পার্সোনা নন গ্রাটা ঘোষণা করার অধিকার রাখে।